কালকেই তো তুই থেকে যেতে পারতিস ভাই, তুই যখন এটাই করবি ঠিক করেছিস, আর তোর দাদাও তুই দুজনেই। হ্যাঁ তোমার ভাই দেখো, চিনতে পারছো না দাদু? ও আচ্ছা আচ্ছা। বাবা হ্যাঁ, কত বড় কেক নিয়ে এসছিস, তুমিও জানতে তো, ওর জন্যই বললো দিস ইজ বিগ সারপ্রাইজ। তুমি এর আগের বারও এটাই করেছো আমার সাথে, আমার ভাবনার বাইরের জিনিসগুলো করো। দুজনে মিলে খুলছে। কোন দিক দিয়ে বেরোচ্ছে? তো ওই দিক খুলে গেছে একদিক। ইরা মোটা লিখে নিয়ে এসছে। ভেঙে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শক্ত করে ধরে রাখো। মোটা লিখে নিয়ে এসছিস কেন রে? এই বদমাস নিয়ে এসছিস। এর মধ্যে আবার কি আছে? ও বাবা, আরে বলে না কেউ হ্যাপি বার্থডে টু ইউ। হরে কৃষ্ণ বলছে তো। আরে হ্যাপি বার্থডে বলতে বলেছি, হরে কৃষ্ণ না। এনে তোরা আগে খা, এনে বুনু নে, এনে বুনু বিন্দু নে, নাও সিজি তোমরা আগে খাও। এ নাও মানি, মা কে আছো তোমরা খাও, এ নাও এ নাও। তুমি খাও। আমি একটু খাচ্ছি না, আমি একটু বাবা খেয়ে যাও, বাবা খেয়ে যাও। বাবা দাঁড়াও, বাইরে আছি তো, এসো। আমি একটু অতদূর যেতে পারছি না। এই নাও। আচ্ছা আচ্ছা, এই না ভাই। বাবা বাইরে খেয়ে চলো, গুটি গাটি নিয়ে আসো। কোথায় যাবে? বলছি বাবা বাইরে খাচ্ছে। এই নাও। ফ্রেন্ডস, গুড মর্নিং, মাই ডিয়ার আইটেম ব্লগে সবাইকে স্বাগত। তো এখন আর মর্নিং নেই বলতে গেলেই চলে। তো স্নান টান করেছি, করে এরকম রেডি হয়ে গেছি। আর আজকের ব্লগ কী নিয়ে সেটা তোমরা বুঝতেই পেরেছো থাম্বনেল দেখে। আজকে আমার বার্থডে স্পেশাল ব্লগ। তো এখন রেডি হয়েছি, তার কারণ এখন যাব হচ্ছে একটু খাবো, মানে খাওয়া দাওয়া করবো, লাঞ্চ। আর মামনি সব কিছু রেডি করছে। তো আজকে সারাদিনে তেমন সকাল থেকে কিছুই করা হয়নি, তার জন্য সেগুলো তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি। তো কালকে রাতে তো দেখতেই পেয়েছো যে ভাই এসেছে হঠাৎ করেই। তো ওটা আমার কাছে একটা বিগ সারপ্রাইজ ছিল, ওটা জানা ছিল না। বাবান জানতো, মা ওরা জানতো, বাট আমি জানতাম না কিছুই, মামনি ওরাও জানতো না। তো এটা আমার কাছে সত্যি একটা সারপ্রাইজ ছিল, আর খুব ভালোও লেগেছে। তো যাই হোক, এখন যাব লাঞ্চে। তো মামনি কী কী রান্না করেছে চলো তোমাদের সাথে সব কিছু শেয়ার করে দিচ্ছি। তো আমাদের প্রত্যেকবার 5 রকমের ভাজা দেয়, তো মামনি এবার 3 রকম করেছিল। একটা ছিল মাছ, আর একটা ছিল বাটার ফিশ ফ্রাই, একটা ছিল কলার খোলা বাটার, সেটাকে ভাজা ভাজা করা। আর আজকে কোনো চিকেন মটন কিছুই করতে বারণ করেছিলাম, কারণ পরপর 3-4 দিন ধরে চিকেন মটন খেয়ে আমার আর ভালো লাগছিল না, তাই সব মাছের আইটেম ছিল আজকে। ইলিশ মাছটা, ভেটকি মাছটা, আর হচ্ছে পমফ্রেট, 3টেই দারুণ ছিল। কিন্তু এত মাছ আমি খেয়ে উঠতে পারিনি। লাস্টে পমফ্রেট মাছটা টেস্টই করা হয়নি। ভেবেছিলাম ওটা হয়তো একটু ভেঙে টেস্ট করবো, কিন্তু কিছুই হয়নি, কারণ এত কিছু না খেয়েও ওঠা যায় না। তারপর আবার বিকেলবেলা আমরা একটু বেরিয়ে গেছিলাম দুজনে মিলে একটু পার্লারে, মানে আমি একটু হেয়ার ওয়াশ করাতাম, কারণ রাত্রেবেলা যেহেতু আমরা একটু খাওয়া দাওয়া করতে বাইরে যাব। তো আমি অ্যাজ ইউজুয়াল নোবেলে চলে এসেছিলাম। তো ওইখানে আজকে বলতে গেলে বন্ধই থাকে, কিন্তু আমি বলাতে বললো যে না আজকে ওপেন আছে, তুমিই চলে আসো, শুধু তোমাকেই আজকে করে দেবো। তো আমি চলে গেছিলাম। এই দেখো, আমি আর ভাই আর বাবান 3জনে রেডি হয়ে গেছি। আর আমরা ইচ্ছা করে কলোনি মোড় হয়ে গেছিলাম, তার কারণ হচ্ছে ওখান থেকে একটা কেক ডেলিভারি নেওয়ার ছিল। আর যাকে বলা হয়েছিল কেক ডেলিভারি দেওয়ার কথা, তাকে একবার বলেছিলাম দুপুরবেলা নেবো, একবার রাতের বেলা নেবো। এই করে করে লাস্টে আমি যে ঠিক আছে এক কাজ করো, তুমি কলোনি মোড়ে দাঁড়িয়েও, ওখান থেকে তোমার কাছ থেকে কেকটা নিয়ে নেবো। কারণ একবার বাবান বলছিল দুপুরবেলা যাব খাওয়া দাওয়া করতে, একবার বলছিল রাত্রেবেলা যাব, মানে জায়গাও ডিসাইড হয়নি। আর তার থেকে বড় কথা কখন যাব সেটাও ডিসাইড করে পারিনি। যখন দেখলো যে মামনি আবার সব রান্না বান্না করেছে সকাল
সকালবেলা উঠে, তখন বললো যে না ঠিক আছে তাহলে সকালবেলা এই দুপুরবেলা যাবো না, আমরা রাতের দিকে যাবো ওখানে। তো ওই যে কেকও ডেলিভারি নেওয়া হয়ে গেছে, আর আমরা এখানে চলে এসেছিলাম একটু চা খাওয়ার জন্য। গিনি ধাবাতে আজকে আর দাঁড়াইনি, আমরা আজকে দাঁড়িয়েছিলাম ইন্ডিয়ানের সামনে। ওই চাটাও খুব ভালো খেতে। গিনি ধাবাতে ও যেন কেন গেল না, মানে কি একটা প্রবলেমের জন্য ওই দিকটা আর গাড়িটা ঢোকায়নি, তো ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম। তো আমরা আজকে ডিসাইড করেছি যে JW ম্যারিয়টে যাব। তো ওটাতে যাওয়ার ইচ্ছে ছিল আমার খুবই, ITC-তে যাওয়ার ইচ্ছেটা মেনলি ছিল, বাট আমি বললাম থাক ITC-তে পরে যাব, JW-তে চলো, JW-টা ঘুরে আসি না হলে। তো প্রথমে বারবিকিউ ঠিক হচ্ছিল, তা যেহেতু আমরা কেউ তেমন বেশি কেউ ছিলাম না, তারপর লাস্টে বললো তাহলে চলো তোমার যখন JW ম্যারিয়টের ইচ্ছে তুমি ওটাতেই চলো। তা প্রথমে এক্সিট গেটে ঢুকে পড়েছিলাম আমরা, তো বললো যে না সামনে হচ্ছে এন্ট্রি, তোমরা ওখান থেকেই ঢোকো। তারপর আবার ব্যাক করে এনে গাড়ি নিয়ে আমরা আবার ফ্রন্ট গেট দিয়ে এন্ট্রি নিলাম। আর জায়গাটা নিয়ে কোনো কিছু বলার নেই, ফার্স্ট টাইম আমি এসেছি JW ম্যারিয়টে, গিয়ে জাস্ট আমার যা কি ফিল হচ্ছিলো কি বলবো, অসাধারণ অ্যাম্বিয়েন্স, মানে ওটা নিয়ে বলার তো কিছুই নেই। মানে মানে দারুণ দারুণ এক কথায়, সত্যি খুব সুন্দর ভেতরটা। আর আমি তো খালি ভাবছি কোথায় কি ছবি তুলবো, এই করে বেড়াবো, মানে সেটা দেখছিলাম। আর যারা একদিন স্টে করছে তাদের তো ওপরটাও পুরো ঘুরে দেখতে পাচ্ছে, বাট আমরা ওপর দিকে যাইনি, জাস্ট আমরা নিচেই ছিলাম। আর এই হচ্ছে বুফের কাউন্টার, প্রচুর ধরনের আইটেম ছিল খাবারের। তো আমরা যেহেতু 9:30টার দিকে পৌঁছেছি, আর আমরা ডিনার করি মোটামুটি 10:30 11টার পরে, তো মোটামুটি 1 ঘন্টা একটু এদিক ওদিক করে ছবি তুললাম। আর সত্যি বলছি জায়গাটা অসাধারণ, হয়তো একটু কস্টলি, বাট মানে গিয়ে না বেশ দারুণ, মানে জায়গাটা অনেক মজাই লাগবে। আমরা 3জন মিলে গেছিলাম, বেশ ভালো মজা করেছি। আর এখানে আমরা নিয়েছিলাম ডিনার, তো টুকটাক কিছু কিছু নিয়েছিলাম। আর প্রত্যেকটা জিনিস না অল্প অল্প করে খেতে খেতে অলরেডি পেট তোমাদের ভরিয়ে যাবে, মানে যতই মনে করবে যে না একটু বেশি খাবো, কোনো সময়ই খাওয়া যায় না। আর ডেজার্টগুলো দেখে তো আমি জাস্ট এত ধরনের আইটেম ছিল। আমরা বারবিকিউতে গিয়ে খেয়েছি, বাট এত ধরনের আইটেম ছিল না বারবিকিউতে, এখানে প্রচুর আইটেম ছিল। আমি তো প্রত্যেকটাকে ঠিক করেছি যে টেস্ট করবই, তো প্রত্যেকটা একটা একটা করে নিয়ে এসেছিলাম। সবাই আমার এই প্লেট থেকেই নিয়ে নিয়েছিল। তো সবাই তো ভাবছে আমি মনে একা এতটা ডেজার্ট খাবো, আজ না না সবাই মিলে খাও, আমি একটু একটু করে টেস্ট করবো। তো সব কিছু টেস্ট করার পর অ্যাট লাস্ট আমার কেক কাটার টাইম চলে এসছে। বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। তো আজকের জন্য এখানেই প্যাক আপ আপাতত। এখন গাড়ি পার্কিংয়ে রয়েছে, গাড়ি আনতে গেছে, তো এখন আমরা বেরোবো, সবাই রেডি। আর আমার বর বলছে যে 500 খানা ছবি উঠে গেছে, হয়তো চলে এসছে আমাদের গাড়ি। তো এখন বেরোবো, এখন বাজে প্রায় 11টা 15 মতো, দেখা যাক বাড়ি যেতে কতক্ষণ লাগে। অ্যাট লাস্ট আমরা বেরিয়ে গেছি। তো রাস্তায় মোটামুটি একটু জ্যাম হয়েছিল, তা অতটা অসুবিধা হয়নি, মোটামুটি 12টা নাগাদ আমরা বাড়িতে পৌঁছে গেছি। মাত্র আসলাম, এখন বাজে প্রায় 12:30, মানে ঢুকতে ঢুকতে অনেকটাই লেট হয়ে গেছে। তো যাই হোক রাস্তায় একটু জ্যামও ছিল, তার জন্য একটু লেটটা হয়েছে। তো এখন ফ্রেশ হয়ে গেছে, এখন জাস্ট একটু শুবো, আর ভালো লাগছে না। আর যারা যারা আজকে আমাকে উইশ করেছে তাদের জন্য অনেক 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 ধন্যবাদ। আর ছোটোদের অনেক অনেক ভালোবাসা, বড়রা প্লিজ আমাকে আশীর্বাদ করবেন আমি যেন খুব ভালো থাকি। তো আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি, আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আমার চ্যানেল। দেখা হচ্ছে আরেক নতুন ব্লগে, আজকের জন্য টাটা।